কিয়ামতের মাঠে নবী আপনাকে অস্বীকার করবে, তুই আমার উম্মত না, নবীর সম্পর্ক ছিন্ন করে দেবে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2761। আল্লাহ নবী বলছেন, কোনো মানুষ যদি দাড়ি চাচ্ছে কিন্তু গোপ রেখে দিয়েছে, আছে না নাই? এ আমার উম্মত না। কি বলেন তো ভাইজান? আমার উম্মত না। কে? যে দাড়ি চেয়েছে, মোটা মোটা গোপ রেখে দিয়েছে, রাবণের মতো। দেখা যায় না রাবণের মতো? মানে দাড়ি নেই, একদম ক্লিন শেভ, মনে হচ্ছে ওর স্ত্রীর গালের মতো তেল তেল, একদম মোটা গোপ আছে। এর মধ্যে দেখা যায় কি যায় না? সুনান তিরমিজি হাদিস না 2761। শেখ আলবানী সনদ সহি বলেছেন, শুআইব আরনাদ সনদকে সহি বলেছেন, জমহুর মুহাদ্দিস এসএস সনদকে সহি বলেছেন। তার মানে মুসলমান সহিহ বুখারী 5064 নম্বর হাদিস, দাড়িটাকে ছেড়ে দিবে, গোপটাকে ছোট করবে। কিন্তু উল্টো করেছে। কি করেছে? দাড়িটাকে মানে চেঁচে পরিষ্কার করে গোপটাকে মোটা রেখেছে। এটা কাদের কাজ? এটা হিন্দুদের যারা ক্ষত্রিয় তাদের কাজ। ক্ষত্রিয় মানে যোদ্ধা, তারা উঁচু উঁচু মোটা মোটা গোপ রাখে, দাড়িটাকে চেঁচে ফেলে। এটা কাদের অনুসারী? কাদের? এটা অমুসলিমদের অনুসারী। আপনি আল্লাহ নবী পরিষ্কার কথা, যারা আমার উম্মতের মধ্যে গোপ রাখবে, দাড়িকে চেঁচে ফেলবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুনান আবু দাউদ 4211 নম্বর হাদিস, যারা জাদু টোনাতে বিশ্বাস করে তারা উম্মতের অন্তর্ভুক্ত না। জাদু টোনা করেন, সুলাইমানি তাবিজ, একটা বই আছে না? নিয়ামুল কোরআন, বেহেস্তি জেওয়ার, অমুক তাবিজের বই। আজকে তো দেখছি যে বাংলাদেশে প্রথম আলোর 2য় পৃষ্ঠাতে বড় একটা আর্টিকেল দেয় প্রতিদিন। কি দেয়? যে কোন রাশির কি ফল হবে। মকর রাশি, ক্রান্তি রাশি, আছে না নাই? বলছে হাত দেখাও, ভাগ্যটাকে জেনে নাও। যারা এতে বিশ্বাস করবে, আল্লাহ নবী বলছেন ফালাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত না। অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, হুজুরের কাছে যায়, আমাদের কাছে অনেকে চলে আসে না বুঝতে পেরে, হুজুর কি হয়েছে? বলছি অমুক মেয়েটাকে আমি ভালোবাসি, কিন্তু আমাকে পাত্তা দেয় না, একটা তাবিজ করে দেন না। আছে না নাই? একদম রীতিমতো পেপারে হেডলাইন দেয়, মাত্র 3 ঘন্টাতে বশীকরণ, যদি করে দিতে না পারি টাকা ডবল ফেরত। আছে না নাই? সুলাইমানি তাবিজের কিতাব 413 নম্বর পৃষ্ঠাতে একটা তাবিজ দেওয়া আছে। কি? কারো স্ত্রীকে যদি আপনার পছন্দ হয়ে যায়, তাহলে ওই স্ত্রী মেয়েটিকে, মানে অন্য কারো বউ, বুঝতে পারলেন তো? আবার মানে ইয়াং না, মানে কারো বউ, মানে পরকীয়া করবেন কিভাবে? মানে কারো স্ত্রীকে আপনার পছন্দ হয়ে গেছে, এখন ওর প্রতি আপনার আকর্ষণ, কিন্তু হচ্ছে না কাজ। কি করবেন? সুলাইমানি তাবিজের বইয়ে একটা মানে তাবিজ লিখে দিয়েছে, এই কাজগুলো করলে ওই লোকের বউটা আপনার ঘরে চলে আসবে। বুঝতে পারলেন না ভাইজান? বেহেস্তি জেওয়ার চিকিৎসা অধ্যায় 4th খণ্ড পৃষ্ঠা নম্বর 112 মৌলানা আশরাফ আলী থানভী তার বেহেস্তি জেওয়ারও লিখছেন, যদি আপনি স্ত্রীর কাছে গিয়ে 10 সেকেন্ডে সব কিছু হয়ে যায়, মানে বুঝতে পারলেন না মনে হয়? কি করবেন? বলছে আশ্বিন মাসে যখন কুকুরের লেজ খাড়া করে, কুকুরের লেজ কেটে নেবেন একটু, আর যদি পার তার অন্ডকোষ কাটবেন, কেটে কেটে পিষবেন, পেশার পরে ওই অন্ডকোষটা হাতে বেঁধে আর কোমরে বেঁধে 40 দিন থাকবেন, তাহলে স্ত্রীর কাছে আপনি এখন ডন হয়ে যাবেন। কথা মানে বুঝতে পারলেন না? মানে এত নোংরা নোংরা কথা। ভাগ্যিস বলেছে কুকুরের লেজ, বাঘের লেজ বলেনি। মানে এমন আশ্চর্য আশ্চর্য জিনিস বলে দিবে, মানে ওটা আপনি জোগাড় করতেও পারবেন না, আপনার দ্বারা হবেও না। আল্লাহর পরিষ্কার কথা, কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উদ্দেশ্যেও যে তাবিজ করে, মাদুলি কবজ, তারাও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হারাম তো দূরের কথা, আপন স্বামী স্ত্রী মনে করছেন যে স্বামী আমাকে দেখতে পারে না, মনে হয় স্ত্রী ভাবছে যে স্বামী আমাকে মনে পছন্দ করে না, এই জন্য জ্যোতিষীর কাছে গিয়েছেন, হাত দেখে তাবিজ করে আপনি নিজে যে তাবিজ পড়েন, কিয়ামতের মাঠে নবী আপনাকে অস্বীকার করবে, তুই আমার উম্মত না, নবীর সম্পর্ক ছিন্ন করে দেবে। জাদুটো না, একদম বাতিল করতে হবে। মুসনাদ আহমদ হাদিস না 14106, সুনান তিরমিজি হাদিস না 2072। আল্লাহ নবী পরিষ্কার হয়ে জানাচ্ছেন, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত, যে ব্যক্তি তাবিজ ঝুলিয়েছে, তাইমা ঝুলিয়েছে, ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরক করেছে। মানে এটা শিরকের গোনা তো গোনা। কিয়ামতের মাঠে নবীর সুপারিশ তো দূরের কথা, নবী আপনাকে উম্মত হিসেবে স্বীকারই করবে না। কত ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছেন? আপনাকে এই কথাগুলো জানেন না তা না, জাস্ট আপনাকে গুছিয়ে বললাম।